হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো চলে এলাম আর একটা ব্লগ নিয়ে। তো দেখো, আজকেরও একটা জায়গায় খেতে গিয়েছিলাম, এক জায়গায় খাওয়াচ্ছিল। তো এখানে শুভেন্দু অধিকারীর বিজয় মিছিলে খাওয়াচ্ছিল। তো দেখো, এত রোদ উঠেছে, এত গরম, আমার ছেলে পুরো নেতিয়ে পড়েছে। তো এই প্যান্ডেলের ভিতরে চলে এসেছি। তো দেখো কত লোক এসেছে। আরও আমরা সবার প্রথমে গিয়েছিলাম বলে এত ভিড় ছিল না, কিন্তু পরে পরে প্রচণ্ড ভিড় হয়েছিল। দেখো কতজন, সবাই যে যাচ্ছে তাকে খেতে বসিয়ে দিচ্ছে। তো আমরাও বসে পড়লাম, একদমও ভিড় ছিল না। তো গিয়ে দেখো খুব ভালো রান্না হয়েছিল, 3-4 রকমের আইটেম হয়েছিল। তো প্রথমে দিয়ে দিল ভাত, তারপরে ডাল, তারপরে ছিল পটলের তরকারি এবং তো মাংস, চাটনি, আর লাস্টে ছিল বোঁদে। তো দেখো খুব ভালো খাবার ছিল, কিন্তু এত গরম, মানে গরমে মানুষ বলছিল যে আর খেতেই পারছে না, এত গরম। তো আমি আমার ছেলেকেও খাওয়াচ্ছিলাম। তো আমার ছেলে পাশে বসেছিল, তো খুব সুন্দর খাইয়েছে। এবং এখানে শুভেন্দু অধিকারীর মানে মহা মিছিলে, বিজয় মিছিলে এখানে খাওয়াচ্ছিল। আমাদের এখানে গত রবিবার শুভেন্দু অধিকারী এসেছিল, নন্দীগ্রামে এসেছিল। তো খুব সুন্দর বক্তৃতা দিয়েছে এবং আমার স্বামী আরও গিয়েছিল ওখানে বিজয়া মিছিলে, তাই তাদের উপলক্ষে এখানে মানে খাওয়াচ্ছে। তো দেখো সবাই খেতে বসে পড়েছে, আমরাও বসে পড়েছি। তো আমার শ্বশুর অসুস্থ বলে আমার শ্বশুরের খাবারটা আগে ধরে নিয়েছি আমার শাশুড়ি। তো আমরা লাস্টে খেতে বসে পড়েছি। তো এই দেখো খাচ্ছি এবং আমার ছেলেকে একটু একটু খাইয়ে দিচ্ছি। তো এখন পটলের তরকারি দিয়ে খাচ্ছি। খেতে খেতে দেখো এবার মাংস চলে এসছে, মাংস মাংস চলে আসছে, তাই নেব বলে দাঁড়িয়ে আছি খাওয়া বন্ধ করে। তো দেখো মাংস, তারপরে মাংস দেওয়ার পর আমি আর একটু ভাত নিয়ে নিলাম। তো ভাত নিয়ে আবার খেতে খেতে আবার একটু মাংস চলে এসেছিলো, আমি আরেকটু মাংস নিয়ে নিলাম। তো দেখো এই খেতে খেতে তারপর আবার চাটনি চলে এলো, তো একটু চাটনি নিয়ে নিলাম, তারপর বোঁদে চলে এলো। তো এখানেই আমার খাওয়া শেষ হয়ে গেল।